রাজনীতি করার চেষ্টা করবেন না। আপনি সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে গিয়েছেন, আপনার সঠিক কাজটি করুন। তা না হলে আজকে সাংবাদিক সমাজ এখানে দাঁড়িয়েছে, দরকার হলে এই আন্দোলন শুধু সাতক্ষীরায় নয়, সাতক্ষীরায় ছাত্রী থানায় নয়, সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে যাবে। একজন মনিরের মাথায় বাড়ি মেরে সাংবাদিকদের কলমকে আপনি স্তব্ধ করতে পারবেন না। ওসি সাহেব, আমি আবারও বলছি, অবিলম্বে ওই আঙুর, ওই আপু এবং আব্দুর রহমানকে গ্রেফতার করুন। আপনি যদি এটা গ্রেফতার করতে ব্যর্থ হন, তাহলে আমরা বলবো মানুষ যা বলছে আপনি ওই বালু খাতেদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, আমরা সেটা বিশ্বাস করতে বাধ্য হব। আমি আমার কথা পারবো না। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর সেই কথা স্মরণ করে দিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসীদের কোনো দল নেই। আমার দলের লোক যদি কোনো অন্যায় করে আমি তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলবো, প্রয়োজনে আমি ব্যবস্থা নেব। আমি আশা করি যে আপনি যে অঙ্গীকার করেছেন, আপনি যে জনসমক্ষে যে কথা বলেছেন, সেটি যেন পালিত হয়, যেন ওই আঙ্গুর, ওই আপু, ওই আব্দুর রহমান অবিলম্বে গ্রেফতার হয়। যদি এরা আমার দলের সাথে থেকে থাকে, তাহলে যেন এদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দৃষ্টান্তমূলক কিছু যে আপনি করেছেন এটা মানুষ জানুন। আমি আর কথা বাড়াবো না। সর্বশেষে বলবো যে অবিলম্বে এই যে প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখানকার যে আইজিপি আছেন, অবিলম্বে যারা এই অন্যায় করেছে, অন্যায়ের সাথে জড়িত, এর পেছনে যারা নেপথ্যে যারা আছেন, তাদেরকে গ্রেফতার করুন এবং শ্যামনগর থানার অতিকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তা নাহলে সাংবাদিক সমাজ বসে থাকবে না। সাংবাদিক সমাজ আবারও গরম হাতে নয়, তারা মাঠে নামতে এবং বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হবে। আজকের যারা এই মানববন্ধনে হাজির হয়েছেন, আমি তাদেরকে সাতক্ষীরা প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে এই সাতক্ষীরা প্রেস ক্লাবের ডাকে আপনারা সাড়া দিয়ে তাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে। প্রখর রৌদ্র উপেক্ষা করে